জয় গুরু। ভারত কেন ধীরে ধীরে নিজের আসল শক্তি হারালো জানেন? কোথায় ভুল হলো আমাদের? আজ আমি শোনাব এমন এক সত্য যা হয়তো আপনার ভাবনাকেই বদলে দেবে। ভারতের অবনতি তখন থেকেই শুরু হয়েছে যখন মানুষ ওই অমূর্ত ভগবানের পেছনে ছুটতে শুরু করল, যখন ঐশীদের ছেড়ে দিয়ে শুধু তাদের মতবাদ, তাদের কথা, তাদের দর্শনকে গুরুত্ব দিতে লাগল। একটা সময় ছিল যখন মানুষ জীবন্ত আদর্শের কাছে যেত, শিখত, অনুভব করত, কিন্তু ধীরে ধীরে আমরা মানুষকে ভুলে গিয়ে শুধু ধারণাকে আঁকড়ে ধরলাম, আর সেখান থেকেই শুরু হল একটা নিঃশব্দপতন। ভাবুন তো, একটা গাছ যদি তার শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি সে বাঁচতে পারে? না, পারে না। ঠিক তেমনি যখন আমরা জীবন্ত পথপ্রদর্শককে ছেড়ে দিয়ে শুধু তত্ত্ব আর তর্কে আটকে যাই, তখন জীবনের আসল শক্তিটা হারিয়ে যায়। কারণ জীবন শুধু ভাবনা নয়, জীবন হল অনুভব, সম্পর্ক, সংযোগ। ভারত, যদি তুমি তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে চাও তাহলে প্রথমেই ভুলে যেতে হবে এই ছোট ছোট বিভেদ, সম্প্রদায়, দল, মতের লড়াই, এসব কিছুই তোমাকে এগিয়ে নেবে না। বরং তোমাকে ফিরে যেতে হবে সেই মূলের কাছে, সেই সকল পূর্ববর্তী গুরুদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে যাদের উপর দাঁড়িয়ে আজকের সব কিছু তৈরি হয়েছে। কারণ যে অতীতকে সম্মান করতে জানে না সে কখনো ভবিষ্যৎ গড়তে পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমাকে খুঁজে নিতে হবে একজন জীবন্ত পথপ্রদর্শক, একজন এমন মানুষ যার মধ্যে তুমি সত্য দেখতে পাও, যার মধ্যে তুমি ভগবানের উপস্থিতি অনুভব করতে পারো। তাকে ভালোবাসো, তাকে গ্রহণ করো, কারণ জীবন্ত সম্পর্ক ছাড়া আধ্যাত্মিকতা কখনো সম্পূর্ণ হয় না। মনে রাখবেন, পূর্ববর্তীকে অধিকার করেই পরবর্তীর আবির্ভাব হয়, অর্থাৎ যা আগে এসেছে তাকে ধারণ করেই নতুন কিছু সৃষ্টি হয়। তাই শুধু তত্ত্বে নয়, শুধু কথায় নয়, জীবনের সত্য খুঁজে নিন জীবন্ত অনুভবে, তাহলেই আপনার জীবন সত্যিই বদলে যাবে।